আজ দেখাচ্ছি আলুর মশলা কারি। এতে লাগছে আলু এরকম গোল গোল করে কেটেছি, বেশি মোটা না বেশি পাতলা না এরকম। আর সাথে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর মশলা ভাজা আছে, সেটা দেবো যখন দেখিয়ে দেবো। আচ্ছা, এবার গ্যাস জ্বালাবো, কড়া বসিয়েছি, তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে করব। आलू मसाला। বেশি তেল লাগে না, हल्का तेल। হালকা তেলে হবে। না, কালো জিরে। কালো তেল জিরে। গরম হলে প্রথমে কালো জিরে দেবো। যা গরম এমনি তাড়াতাড়ি গরম হয়ে যাবে। হ্যাঁ, কড়াই এক্ষুনি গরম হয়ে যাবে। কালো জিরে দিলাম অল্প করেই। আমি যাই বলো গরমকালে বেশ ঠান্ডা দুধ তার সাথে আম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। ভালো লাগে, খা। বাবা, সব কালো জিরে দিয়েছি তেলেতে, এবার পেঁয়াজ দিচ্ছি। কার কার ভালো লাগে ঠান্ডা দুধ আম দিয়ে রুটি খেতে জানাবেন, আমাদের জানাবেন। তাহলে তাদের দেখিয়ে দেবো সেরকম, তাই তো। আমরুটি। আমলুচি কিরম করে খাস তুই? তোর খাওয়াটা দেখাবো, তুই আমলুচি কিরম করে খাস। আমি স্টাইলে খাই। ওই জন্য তো বললাম দেখিয়ে দেবো। পেঁয়াজটা একদম পুরো লাল হবে না, একটু কালার আসলে হয়ে যাবে। কি গরম না রে, একটু হাওয়া নেই। ও, পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার এতে দিচ্ছি রসুন আর আদা। আদা। হ্যাঁ, আদা রসুন বাটা দিলাম। গরম বাবা, একটু হাওয়া নেই। দিয়ে এবার আলুগুলো দেবো, আলুগুলো এর সাথেই হবে ভাজা। সুন্দর করে ভাজা হবে। বাজারে গিয়ে দেখতে হবে এঁচড় পাওয়া যায় কিনা। এসে খাবি? আমি তো কাঁঠাল হয়ে গেছে, আগে খুঁজতে হবে। জামাই ষষ্ঠী হয়ে গেছে, এসব কাঁঠাল হয়ে গেছে। এবার এই যে আলু ভাজা হচ্ছে, এরপরে দেবো টমেটো। লাল লাল টমেটো। এটা আবার শেষে দেবো, একটু রাখলাম, শেষে দেবো। তাহলে রান্নাঘরে একটা পাখা লাগাবে, খুব গরম। আমার এইবারই রান্নাঘরে পাকা কোথায় গেল? আছে তো রাখা। এটা এনে লাগিয়ে দিবি, লোক ডাকবি। ও যখন হাওয়া দেবে না সব উল্টে পড়ে যাবে, হাওয়া নেই তাই।
তোমার সাথে ঝামেলা হয় আমাদের বাড়ি রান্না করতে। হ্যাঁ, আমাদের এখানেও তাই হচ্ছে। ওটা আমাদের বাড়ি তোমার খাবারটা এখানে আরো বেশি তোমাদের খাবার। গ্যাস নেমে যায়। এই যে টমেটোটা হচ্ছে আলুয়ে ভাজা চেষ্টা করছি। এবার ওটা একটু চাপা দেবো, নুন দিয়ে দিচ্ছি। একটু এই নুন দিলাম, রোজ এমনি নুন, আর সাথে একটু বিট নুন দেবো, তাহলে একটু টেস্ট হবে বিট নুনে। আবার একটু চাপা দিয়ে দেবো, এবার জল পড়বে না। পেঁয়াজ আর টমেটোর দেখে যে জল বেরোবে সেই দিয়ে এটা সেদ্ধ হবে। আবার একটু চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। চাপা দিয়ে জল বেরোচ্ছে, এবার এতে দেবো আমি হলুদ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা মিষ্টি পড়বে না? মিষ্টি দিতে হবে। দিচ্ছ না তো, সবই দিয়ে যাচ্ছ। দেবো, মিষ্টিটা পরে, আলুটা একটু সেদ্ধ হয়ে যাক। আলুটা এখন এরকম গোল গোল আলু টমেটো দেখে আলু গরম মনে পড়ে যাচ্ছে হ্যাঁ, না? পাপড়ি চাট। ডিম পাখি চাট করে দেবো, খাবি? হ্যাঁ, আবার একটু চাপা দেবো, এটা চাপা দিয়ে দিয়েই হবে। সেদ্ধ হয়েছে, এবার আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিচ্ছি এই ভেজে রেখেছিল মশলা, ধনে, জিরে, মৌরি আর লঙ্কা, সেইটা একটু ছড়িয়ে দিলাম। এখানে কিন্তু চিনি দাওনি। না, দিইনি, আমি জানি। তারপরে আরেকটু টমেটো দিয়ে দিলাম। এইবার একটু চিনি দেব, তারপর ধনে পাতা দেবো, একটু চিনি দিলাম। শান্তি মনে হ্যাঁ, দেওয়া শান্তির ঝড়। এবার ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো, 5 মিনিট রেখে দেবো। এটা খাওয়া হবে রাত্রিরে কি দিয়ে? রুটি। হ্যাঁ, রুটির তরকারি হবে, রুটি দিয়ে ভালো লাগবে খেতে। পুটু নেই, আলু, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেল আলু মশলা কারি। শেষবেলা একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, লেবু থাকলে লেবু দিলেও হবে, আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, তাহলে অল্পই দিয়েছি। ব্যাস, এবার বন্ধ করে দিচ্ছি। টক ঝাল মিষ্টি ভালো লাগবে। আপনারা খেয়ে কিন্তু জানাবেন, খেয়ে না দেখে, সরি, কেমন তৈরি লাগে করে খেয়ে জানাবেন। হ্যাঁ, হয়ে গেল, রুটি দিয়ে খাওয়া হবে এটা। হয়ে গেছে আলু মশলা কারি। আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম, যেমন করে যাচ্ছেন
অনেকেই আমাকে জানাচ্ছেন, জানাবেন তারা, আমাদের ভালো লাগছে বেশ।